তো দেখো আজকে আমার বাড়িতে দুই ননদ এসেছে, ছোট ননদ আর বড় ননদ। তাদের জন্য আজকে চিকেন বিরিয়ানি হবে। তো দেখো কি বড় বড় লেগ পিস নিয়ে এসছে। শুধু লেগ পিস না, অনেক বড় বড় সব রকমই আছে, কিন্তু ভেবে পাচ্ছি না এত বড় বড় পিস খেতে পারবো না। তো চলো বিরিয়ানির জন্য এখানে রেডি করা হয়ে গেছে। দেখো এখানে পেঁয়াজ লাল চলছে, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি করা যায়। তো আজকে চিকেন বিরিয়ানিটা করবে হচ্ছে আমার বড় ননদ, কারণ ও রান্নার খুব মাস্টার আছে। তো বলতে এরকম করে করছো কেন? পেঁয়াজ লালে পানি দিলে কেন? দাদা বৌদি স্টাইল বিরিয়ানি একটা। ও মা, দাদা বৌদি স্টাইলের? দেখো কম না পড়ে যায়, দাদা বৌদি স্টাইলের করছো। কি কি দিলে গো? লঙ্কা করে দিয়েছো, তারপরে নুন। এই দেখো কি বড় বড় লেগ পিস। কি হলো, আলুগুলো ভাজবে না তেলে? সিদ্ধ করে নেবে সব রকম মশলা দিয়ে? হ্যাঁ। ও হ্যাঁ, আলুটা কি এই জলেই সিদ্ধ হয়ে যাবে? দেখা যাক দাদা বৌদি স্টাইলে কিরকম বিরিয়ানি খাওয়া হয়। এখানে আবার এত পেঁয়াজ রেখে দিয়েছো কেন? এটা ভাতে মাখাবো সঙ্গে। গলায় সামনে খুব লজ্জা লাগছে। তো এখানে আমাদের আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নেওয়া হবে। তোলো। আমাদের সবচেয়ে বড় বাবুচি এসছে বিরিয়ানি করার জন্য এসছে। দেখো আমাদের বাবুচিটাকে দেখাতে পারবো না প্লিজ, আর কেউ দেখতে চেয়েও না। পুড়িয়ে দিচ্ছে আমাকে, দেখো দেখো আমাকে পুড়িয়ে দিচ্ছে গো। কিন্তু খুব সুন্দর ফসল বেরোচ্ছে, বাপরে বাপ। এখানে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। মাংস তো অর্ধেকটা পুরোপুরো হয়েই গিয়েছে। এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। তো এই যে জলটায় মানে সব রকম মশলা দেওয়া হচ্ছে, আন্দাজ মতো নুন আর তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, এলাচ এইসব মশলা দিয়ে এটা জলটা ফোটাতে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছি এদিকে এদিকে মাংসটাকে রেডি করা হচ্ছে, কারণ আলুগুলো মাঝখানে মাঝখানে ঢোকানো হচ্ছে, কারণ যাতে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা তো খুব একটা সিদ্ধ করা হয়নি, সামান্য হালকা করে মশলা দিয়ে সিদ্ধ করা হয়েছে। তো এটা কিন্তু দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটা হচ্ছে। তো জানি না কীরকম হবে, অবশ্য তোমাদেরকে জানাবো যে কীরকম হয়েছে। কারণ চিকেন বিরিয়ানি খুব একটা হয় না আমাদের, মানে এটা নিয়ে দুবার হচ্ছে, তাও এর আগে অনেক দিন আগে হয়েছিল। তো আজকে সবার ইচ্ছা গেছে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য, তো তাই করা হচ্ছে। জানি না কেমন হবে, দেখো তো মনে হচ্ছে খুব সুন্দর হবে, আর খুব সুন্দর একটা খুশবু বেরোচ্ছে। টক দই আর দুধ দেওয়া হয়েছে, তারপর দেখা যাক আর কি কি দেওয়া হয়। তো সব রকম তো মশলা দিয়ে অলরেডি করা আছে এখানে, মানে সব। আতরটা কিন্তু 2-4 ফোঁটা দেওয়া হয়েছে, কারণ বেশি দিলে অনেকটা খুশবু হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আলু বকরা, যেটাকে টক ফল বলা হয় সেটা। তারপর দেওয়া হবে এখানে গোলাপ জল, তারপর আরও রয়েছে কেওড়া জল, মানে 2 রকম জলই দেওয়া হবে একটু একটু করে। মানে 2 রকম জল দিলে কি হয়, খুশবুটা একটু আলাদাভাবে হয়, তাই 2 রকম জল দেওয়া হয়ে গেল। তারপর দেওয়া হচ্ছে পাতি লেবুর রস বার করে দেওয়া হচ্ছে। তারপর কিন্তু বিরিয়ানির মশলাটা কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে, রান্না করার সময়তেও দেওয়া হয়েছে, এখন মাখানোর সময়তেও দেওয়া হবে। তারপরে দিলাম এখানে পাউডার দুধ। মশলা কিন্তু অনেকটাই পুড়েছে, দেখা যায় টেস্ট কীরকম হয়। আশা করি দারুণ টেস্ট হবে, কারণ এখন থাকতে অনেক অনেক খুশবু বেরোচ্ছে। আবার এখানে দেওয়া হবে পেঁয়াজ লাল করা, মানে যেটাকে আগে তুলে নেওয়া হয়েছে। তো সেই পেঁয়াজ লালটা আবার এখানে দেওয়া হচ্ছে, কারণ এখানে করার স্টাইলটা কিন্তু অন্য রকম। অর্ধেক ভাত হয়েছে, মানে অল্প ফুটেছে, কিছুটা তুলে নিচ্ছে, আবার কিছুটা পরে দেবে। কিন্তু খুব সুন্দরভাবে সাজানোটা হচ্ছে এখানে, খুব ভালো লাগছে, আমারও দেখতে খুব ভালো লাগছে। দেখো ভাতের চালটা পুরো কাঁচা কাঁচা হয়ে আছে, মানে 2বার কি 3বার ফুটেছে, সেটা তুলে নিচ্ছে। তো আবার কিছুটা পরে দেওয়া হবে, তারপর কিছুটা পেঁয়াজ জাল উপরে দেওয়া হয়েছে, তারপর আর যেটা ভাত বাকি ছিল ওটা তারপরে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর দেখো দারুণ একটা খুশবু হচ্ছে, খুব সুন্দর। যাই হোক, দাদা বৌদির বিরিয়ানি খেয়ে দেখে কেমন হয়েছে। আর রান্না তো পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, চলো এবারে তৈরি করা যাক, কারণ রাত অনেকই হয়েছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে, কারণ বাচ্চারা সব খাবে। চলো রেডি করা যাক। তো রেডি করতে এসে গিয়ে এত সুন্দর খুশবু হচ্ছিলো, মনে হচ্ছিলো সবার
ভাবছিলাম সবার আগে আমি খেয়ে নিই, তারপরে সবাইকে দেওয়া হবে। তাই সবাইকে দেওয়ার জন্য এখানে রেডি করা হচ্ছে। কিন্তু যাই বলো, সবাইকে খাওয়াতে গিয়ে না আমারই ভীষণ ভীষণ খিদে পেয়ে যাচ্ছিলো। যাই হোক, কারণ দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা করার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানে আমি এখন খাওয়া দাওয়া শুরু করি। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। বাই বাই, টাটা। কার কার